হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা জানো কালী পুজো মানে বারাসাত নয়তো নৈহাটি। তো আজকে আমরা নৈহাটিতে কিছু পূজা মণ্ডপ দেখব। আর দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি লোহাঘাটে পূজা মণ্ডপে। আর এখানকার ভিড়টাও খুবই বেশি। আর চলো আমরা টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম সেই লোহাঘাটের পূজা মণ্ডপের সামনে। আর এখানকার এবারে পুজোর ভাবনা করেছে রাজস্থানের কৃষ্ণ প্রেম। দেখতে পাচ্ছ রাজস্থানে যেমন বিভিন্ন রকম লোক মানে যারা যেমনভাবে স্বাস্থ্য নাচ করতো, ঠিক তেমনই এখানকার এই থিমের মাধ্যমে তুলে ধরেছে। আর মিডিলে দেখতে পাচ্ছ কি সুন্দর ওরা নাচ করছে, সেটা রাউন্ড হিসাবে ঘুরছে। আর পূজা মণ্ডপটি বিভিন্ন মানে বিচুলি দিয়ে একটা ঘর টাইপের এখানে বানিয়েছে, মানে খুবই সুন্দর এই পূজা মণ্ডপটি হয়েছে। এই পূজা মণ্ডপটি আসতে গেলে তোমাদেরকে আসতে হবে লোহাঘাট, একদম যেটা নৈহাটি স্টেশন থেকে টোটো বা অটো বা হাঁটা পথে কিছুটা দূরে আসলেই গঙ্গার পাড়েই এই পূজা মণ্ডপটি দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ উট, আরও বিভিন্ন রকম মানে রাজস্থানের যে পশু, যে উট মেন, সেটা এখানে দেখাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে কৃষ্ণ ঠাকুর যে দোলনা চাপতো একদম ফুলের যে রশ্মি দিয়ে, সেইটা এখানে পুরোটাই ফুটিয়ে তুলেছে পূজা মণ্ডপে প্যান্ডেলের মাধ্যমে। আর তার আশেপাশে কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন রকম কীর্তিকলাপ সব কিছু এখানে তুলে ধরেছে। কীভাবে জন্ম হলো, তারপরে কিভাবে শত্রুদের ধ্বংস করত, কিভাবে বিনাশ করত, সব কিছু এখানকার মূর্তির মাধ্যমে এখানকার তুলে ধরেছে। মানে খুবই সুন্দর এই পূজা মণ্ডপটি লেগেছে। আর দেওয়ালটাই পুরোটা পাটের সুতো দিয়ে এখানে বানিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর তারই মাঝখানে আমাদের কালী মা বিরাজমান করছে, মানে খুবই সুন্দর এই পূজা মণ্ডপটি লেগেছে। এরপরে আমরা আস্তে আস্তে আরেকটি পূজা মণ্ডপ চলে যাব, গৌরীপুর, যেটা মীরা বাগানে প্রস্তুত। আর এখানকার এবারে পূজা মণ্ডপের থিম হয়েছে ময়ূরমহল। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা শালপাতার যে বাটিগুলো হয় সেইগুলো দিয়ে এখানকার পুরো পূজা মণ্ডপটি সাজানো হয়েছে। আর থার্মোকল কেটে কেটে এই পূজা মণ্ডপটি সাজানো হয়েছে। এই পুজোটি একটা গ্রাউন্ডের মধ্যে হয়, আর এই গ্রাউন্ডটি অনেকটা বড়। আর এখানকার পূজা মণ্ডপ মানে কালী পুজো উপলক্ষে অনেক বড় মেলাও বসে। দেখতে পাচ্ছ যে থার্মোকল যে শালপাতার যে পাতাগুলো, সেগুলো দিয়ে কি সুন্দরভাবে এখানকার সাজিয়েছে। তো চলো আমরা ভেতরে ঢুকবো। আর ভেতরের কারুকার্যটা তো আরও অসাধারণ লাগছে, কারণ ভেতরটায় আমরা দেখতে পাচ্ছি যে কাঠের যে ছালগুলো আর ঘাস দিয়ে বড় বড় এই পূজা মণ্ডপটি প্রস্তুত করেছে। আর উপরের ঝাড়টা তো অসাধারণ লাগছে। আর সাইডটাও খুবই সুন্দরভাবে ডিজাইন, মানে ইউনিক টাইপের একটু ডিজাইন করেছে এই পূজা মণ্ডপের ভিতরেরটা। এরপর আমরা চলে আসলাম সেই বিখ্যাত পূজা মণ্ডপ, যেটা নৈহাটি কাঠগোলার মোড়। আর এখানকার এবারের ৭৫তম বর্ষ। দেখতে পাচ্ছ কত সুন্দর ইউনিক একটা পূজা মণ্ডপের থিম করেছে। এখানে লাইটের বাহার পুরোপুরি আলাদা। আর এখানকার এবারে পুজোর থিম যক্ষ রাজার প্রহরী। তো এইটা দেখতে পাচ্ছ উপরের লাইটটা স্টেবল থাকছে, মানে একই রকম লাইট থাকছে। আর সাইডগুলো পুরোটাই লাইটটা চেঞ্জ হচ্ছে সব সময়। আর মাঝখানে দেখতে পাচ্ছি একটা বড় মানে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে একটা রাক্ষস। আর সাইডে একটা ড্রাগন টাইপের এখানে করেছে। আর ভিতরটাই তো অসাধারণ লাগছে লাইটের কারুকার্য দেখে, কারণ ভিতরটা যত যাচ্ছি ততই খুবই সুন্দর। আর অনেকটা বড় এরিয়া নিয়ে এই পূজা মণ্ডপটি তৈরি করেছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটের একটা খেলা যেটা বলে, সেটাই এখানকার প্রস্তুত করেছে এই কাঠগোলা মোড়ের পূজা মণ্ডপের ভিতরে। এখানকার দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানকার এবারে বিশেষ আকর্ষণীয় হলো ওপরের যে ঝাড়টা। এই ঝাড়টা পুরোপুরি পূজা মণ্ডপটা নিয়ে এখানকার তৈরি করেছে। আর ভিতরে রাক্ষসের যে প্রহরী দিচ্ছে ঠাকুরকে, সেই প্রহরীগুলো এখানে মুখটা বসিয়েছে। তার মাঝখানে যে ঠাকুরের যে কলকাগুলো অসাধারণ লাগছে।
এরপর আমরা চলে আসলাম সেই বিখ্যাত আর সবচেয়ে বড় নৈহাটির মধ্যে 29 হাত কালী মায়ের কাছে। দেখতে পাচ্ছ যে এই ঠাকুরটি এতটাই বড় যে ক্যামেরায় বন্দি করা যাচ্ছে না, যে এক ফ্রেমে, মানে এতটাই বড় আর এতটাই শিব ঠাকুর যে শুয়ে আছে, খুবই বড়। আর এখানকার ইঁদুরটাও যে মানে এতটাই বড় করেছে, মানে আসছেই না এই ক্যামেরার মধ্যে, দেখতে পাচ্ছ। আর খুবই সুন্দর এই পূজা মণ্ডপটি দেখে চলে আসলাম এবারটাই আরেকটি পূজা মণ্ডপ, নিউ স্টার পূজা মণ্ডপে। দেখতে পাচ্ছ এখানকার প্রতি বছরের মতো এবারেও এদের লাইটিংয়ের চমক থাকে, খুব সুন্দর লাইটিং করে। আর এখানকার এবারে পূজা মণ্ডপের থিম করেছে থাইল্যান্ড। আর থাইল্যান্ডে দেখতে পাচ্ছ যে একটা নৌকার মাঝখানে একটা মন্দির আছে, সেই মন্দির এখানকার তৈরি করেছে। আর ভিতরটাতে আরও চমক আছে, তোমাদেরকে অবশ্যই জানাবো। দেখতে পাচ্ছি যে নৌকার যে প্রহরী থাকে বা নৌকায় সবাই যে বসে থাকে, তারা এখানকার নৌকার সাইডে বসে আছে, আর তারই মাঝখানে আমাদের মা বসে আছে। তো চলো ভিতরে চলা যাক। আর ভিতরে ঢুকে দেখছি অসাধারণ এক দৃশ্য। ভিতরের পূজা মণ্ডপটি তো অসাধারণ লাগছে, পুরোটাই সোনার মতো করে এখানকার বানিয়েছে। আর মায়ের যে গলার সব কিছু যে অলংকার, ঠাকুর আরও সব কিছুর যে অলংকার, পুরোটাই এটা সোনার কারুকার্য। ভিতরটা তো দেখছি পুরোটাই মার্বেলের যে কার্পেটগুলো থাকে, মানে মার্বেলের যে স্টিকারগুলো পুরোপুরি এমনভাবে করেছে যে পুরোটাই মার্বেল দিয়ে এই মানে প্লারগুলো বানানো হয়েছে। আর তারই সাইড থেকে বিভিন্ন রকম মূর্তি এখানকার আছে। এরপর আমরা চলে আসলাম সেই অভিযাত্রী সংঘ। আর এখানকার এবারের পুজোর ভাবনা করেছে রাজস্থানের হাওয়া মহল। আর এখানকার আশ্চর্যজনক হলো এখানকার লাইট শো। তো চলো আমরা এখন লাইট শো দেখব। লাইট শোটা দেখে আমরা এবারে ভিতর দিকে ঢুকলাম। আর ঢুকতেই দেখছি অসাধারণ একটা ঝাড়বাতি। দেখতে পাচ্ছ কত বড় একটা ঝাড়বাতি, আর তার মধ্যেই আমাদের মা বিরাজমান করছে। আর তার আশেপাশে খুব সুন্দর করে রাজস্থানের বিভিন্ন রকম পুতুল, বিভিন্ন রকম মূর্তি এখানকার সাজিয়ে রেখেছে। এরপর আমরা চলে আসলাম সেই আরেকটি পূজা মণ্ডপ, যেটা নিউ স্টারের পাশেই, এটা যে নেত্রালোকের সামনে এই পূজা মণ্ডপটি তৈরি করেছে। পূজা মণ্ডপে ঢুকতেই কাঁচের বিভিন্ন রকম মূর্তি আমরা দেখতে পেলাম। আর এটা খুবই সুন্দর একটা হাউসের মধ্যে, ঘরের মধ্যে এই এরকম পূজা মণ্ডপটি তৈরি করেছে। সামনেটা বিভিন্ন রকম পাথরের রূপ দিয়েছে, কাপড় দিয়ে, আরও বিভিন্ন রকম লাইট শো, মানে অসাধারণ লাগছে। আর সামনে দেখছি একটা বাঘ সিংহ শুয়ে আছে, পুরোটাই কাঁচের, যে ছোটো ছোটো কাঁচ ভেঙে ভেঙে যেগুলো তৈরি হয় সেইগুলো দিয়ে। আর মায়ের মূর্তিটাও অসাধারণ লাগছে, পুরোটাই কাঁচের যে ছোটো ছোটো
ভাঙা জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে এই পূজা মণ্ডপটি পুরোটাই তৈরি করেছে। আর এইটা দেখতে গেলে তোমাদেরকে আসতে হবে সাহেব কলোনির মোড় থেকে খুবই কাছে নেত্রালোকের সামনে। এরপর আমরা চলে আসলাম সেই বিখ্যাত রেল মাঠে। আর এখানকার যে পূজা মণ্ডপ এটা একটা থিম বেসে হয়েছে, দেখতে পাচ্ছ শিবশক্তি আরাধনায় আলোর উৎস, মানে অসাধারণ আলো এখানে মানে পরিপূর্ণ করেছে এই পূজা মণ্ডপের থিমের উপরে। পূজা মণ্ডপে ঢুকেই দেখছি মহাদেব বসে আছে, আর মহাদেবের আশীর্বাদ নিয়ে আমরা আবার পূজা মণ্ডপের ভিতরে ঢুকতে থাকি। আর পূজা মণ্ডপের বাইরেটা অসাধারণ আলো, মানে লাইট খুবই সুন্দর লাগছে। আর ভিতরটা ঢুকে দেখছি আরও সুন্দর এক পরিপূর্ণ এক পূজা মণ্ডপ এখানে তৈরি করেছে। আলটিমেট পুজোটা খুবই সুন্দর লাগছে। পূজা মণ্ডপের ভিতরে মায়ের যে দৃশ্য সেটাও খুবই সুন্দর লাগলো। আর তোমরাও বলবে যে সবচেয়ে কোন পূজা মণ্ডপটি এখানে ভালো লেগেছে। তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট